হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের জিকে প্র্যাকটিস সেট পার্ট 6। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো তোমাদের যাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ, আরপিএফ, বিভিন্ন ধরনের যে আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে তাদের জন্য প্রিপারেশন যদি নিয়ে থাকো, তো আজকে ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ক্লাসটি পুরোটি দেখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো শুরু করাই আজকের ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এতে আছে কৃষিকাজ, বিতে আছে শিকার, সিতে আছে পশুপালন, ডিতে আছে বাণিজ্য। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কৃষিকাজ। কৃষিকাজ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও মূল ভিত্তি ছিল কৃষিকাজ। মূল উৎপাদিত দ্রব্যগুলি কী ছিল? গম, যব, বার্লি, ধান, ফল ইত্যাদি। এছাড়াও উৎকৃষ্ট মানের তুলা উৎপাদনে সিন্ধু সভ্যতার মানুষেরা দক্ষ ছিল। তো পরের প্রশ্নটি দেখো, দিব্য জীবন বা লাইফ ডিভাইনের লেখক কে? অপশান এতে আছে স্বামী বিবেকানন্দ, বিতে আছে সিস্টার নিবেদিতা, সিতে আছে অরবিন্দ ঘোষ, ডিতে আছে ভগৎ সিং। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে আন্দোলন করতে চেয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলেছেন। অরবিন্দ ঘোষের লেখা বইগুলি কি কি? লাইফ ডিভাইন, ভবানী মন্দির, নিউ ল্যাম্পস ফর ওল্ড। এগুলো কিন্তু অরবিন্দ ঘোষের লেখা বই। আরও আছে অনেকগুলো, তো এগুলো তোমরা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এতে আছে ফুটবল, বিতে আছে হকি, সিতে আছে রেসলিং এবং ডিতে আছে গল্ফ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হকি। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। 4 নম্বর প্রশ্ন দেখো, ট্রাই এর সম্পূর্ণ রূপ হলো? অপশান এতে আছে ট্রান্স রোডওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অপশান বিতে আছে ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস অথরিটি অফ ইন্ডিয়া, অপশান সিতে আছে টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং অপশান ডিতে আছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি জাতিসংঘের অঙ্গ নয়? অপশান এতে আছে আন্তর্জাতিক বিচারালয়, অপশান বিতে আছে সাধারণ পরিষদ, অপশান সিতে আছে নিরাপত্তা পরিষদ এবং ডিতে আছে রাজ্য পরিষদ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাজ্য পরিষদ। রাজ্য পরিষদ কিন্তু এই জাতিসংঘ অঙ্গ নয়। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে, এই ইউএন এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1945 সালে। বর্তমানে এটির সদস্য সংখ্যা কত? 193। 193 কি না এর সদস্য সংখ্যা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখে পড়বে। আশা করি তোমাদের জিকেতে আর কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে আছে নিউ দিল্লি, বিতে আছে সিমলা, সিতে আছে কটক, ডিতে আছে রাজামুন্দ্রি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কটক। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে অবস্থিত। 7 নম্বর দেখো, কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? অপশান এতে আছে পশ্চিমবঙ্গ, বিতে আছে উড়িষ্যা, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে রাজস্থান। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পশ্চিমবঙ্গ। কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? না, পশ্চিমবঙ্গে পালিত হয়। এর সাথে সাথে এটাও মনে রাখবে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অজয় নদের তীরে কেন্দুলিতে এই মেলা বসে। এটা কিন্তু মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? অপশান এতে আছে 4টি, বিতে আছে 8টি, সিতে আছে 1টি এবং ডিতে আছে 3টি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে একটি অপশান ভুল আছে, এখানে হবে 5টি, একটি হবে 5। এটা 5 করে দাও, এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। টোটাল 5টি হবে। ঠিক আছে,
ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? 5টি হবে, ঠিক আছে। রাজ্যগুলি হলো কি কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। তাহলে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, ঠিক আছে, 5টি হয়ে গেল। তো এইখানটাতে একটা অপশান ভুল ছিল, তো এটা 5 হয়ে গেছে। অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 5টি, ঠিক আছে। কি কি না উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। 9 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন নদীটি খাঁড়ি তৈরি করে? অপশান এতে আছে গঙ্গা, বিতে আছে কাবেরী, সিতে আছে নর্মদা এবং ডিতে আছে কৃষ্ণা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, নর্মদা। নর্মদা নদীটি কিন্তু খাঁড়ি তৈরি করে। এর সাথে এটা মনে রাখবে, নর্মদা, তাপ্তি, পেরিয়ার এগুলি পশ্চিম বাহিনী নদী এবং এরা খাঁড়ি তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখে মনোযোগ সহকারে পড়বে। পরের প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্নটি দেখো, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? অপশান এতে আছে হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান বিতে আছে রাষ্ট্রপতি, সিতে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডিতে আছে উপরাষ্ট্রপতি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। এর সাথে এটাও মনে রাখবে, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। 155 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে 163 নম্বর ধারায়। এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জার্মানির সংবিধান থেকে ধার করা হয়েছে? অপশন এতে আছে সংবিধান সংশোধন, বিতে আছে এক নাগরিকত্ব, সিতে আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং ডিতে আছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জরুরি অবস্থায়। জরুরি অবস্থায় কিন্তু মৌলিক অধিকার বাতিল, এটা কিন্তু জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের পার্ট 17 অনুচ্ছেদ 352 থেকে 360-তে জাতীয় জরুরি অবস্থা সম্বন্ধে বলা হয়ে আছে। এটাও কিন্তু মনে রাখবে, 352 থেকে 360-তে জাতীয় জরুরি অবস্থা সম্বন্ধে বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো, যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতি শক্তি বন্দুকের চেয়ে ড্যাশ। অপশন এতে আছে বেশি, অপশন বিতে আছে কম, অপশন সিতে আছে অসীম, অপশন ডিতে আছে সমতুল্য। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেশি। ভরবেগ স্থির থাকলে গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক হয়, এই কারণে বন্দুকের গতিশক্তি বুলেটের গতিশক্তির চেয়ে কম হবে, ঠিক আছে। সরি, এটা তাহলে এই অপশনটা ভুল আছে, ঠিক আছে, এই অপশনটা ভুল। এখানে কি হবে না, এখানে হচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের। 13 নম্বর প্রশ্ন দেখো, রেকটিফায়ারের সাহায্যে পরিবর্তন করা হয়। অপশান এতে আছে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ, অপশান বিতে আছে ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজ, সিতে আছে রোধ পরিবর্তন করতে, ডিতে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এসি থেকে ডিসি ভোল্টেজ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে এটা মনে রাখবে, ইনভার্টার ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে। কে না, ইনভার্টার ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, আয় এবং ব্যয়ের হিসাব হলো ড্যাশ। ব্যক্তিগত অ্যাকাউন্ট অপশান এতে ছিল, বিতে আছে সম্পত্তি অ্যাকাউন্ট এবং সিতে আছে মূলধন অ্যাকাউন্ট এবং ডিতে আছে নমিনাল অ্যাকাউন্ট। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নমিনাল অ্যাকাউন্ট। খরচ, ক্ষতি, আয় বা লাভ সংক্রান্ত অ্যাকাউন্টগুলিকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। সমস্ত নমিনাল অ্যাকাউন্টের চূড়ান্ত ফল লাভ বা ক্ষতি পরে মূলধন অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন দেখো, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? অপশান এতে আছে বিক্রম শেঠ, বিতে আছে আর কে নারায়ণ, সিতে আছে শশী থারুর এবং ডিতে আছে অরবিন্দ আদিগা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা কিন্তু দ্য হোয়াইট টাইগারের উপন্যাসের লেখক ছিলেন। দ্য হোয়াইট টাইগার উপন্যাসের জন্য অরবিন্দ আদিগা বুকার পুরস্কার জিতেছিলেন। এটাও কিন্তু তোমরা এর সাথে মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী দিবস কোন দিন পালন করা হয়? অপশান এতে আছে 22শে এপ্রিল, বিতে আছে 22শে মার্চ,
সিতে আছে 27 মার্চ এবং ডিতে আছে 21 মার্চ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 22 এপ্রিল। পৃথিবী দিবস পালন করা হয় 22 এপ্রিল। এর সাথে তোমরা এটা মনে রাখবে 1970 সালে প্রথম পৃথিবী দিবস উদযাপিত হয়েছিল। 17 নম্বর প্রশ্ন দেখো, হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এতে আছে বেসবল, বিতে আছে বক্সিং, সিতে আছে ব্যাডমিন্টন এবং ডিতে আছে বিলিয়ার্ডস। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেসবল। বেসবল কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন দেখো, বাগুরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের? অপশন এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে পাঞ্জাব, সিতে আছে আসাম, ডিতে আছে বিহার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আসাম। বাগুরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের? না, আসামের। 19 নম্বর প্রশ্ন দেখো, ঘনাদা চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন? অপশন এতে আছে প্রেমেন্দ্র মিত্র, বিতে আছে সত্যজিৎ রায়, সিতে আছে নারায়ণ দেবনাথ এবং ডিতে আছে রাজশেখর বসু। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেছিল? না, প্রেমেন্দ্র মিত্র। বাটুল দ্য গ্রেট আমরা ছোটবেলায় অনেকবার দেখেছি। এই বাটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা এখনও হয়, নন্টে ফন্টে চরিত্রগুলির সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। ফেলুদা, তোপসে, জটায়ু, প্রফেসর শঙ্কু চরিত্রগুলি সৃষ্টি করেছিলেন সত্যজিৎ রায়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। 20 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? অপশান এতে আছে বাহাদুর শাহ, অপশান বিতে আছে মোহাম্মদ শাহ, অপশান সিতে আছে শাহ আলম এবং ডিতে আছে ফারুক সিয়ার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ। অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল মোহাম্মদ শাহ শাসনকালে। 1739 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেন। মোহাম্মদ শাহের অপর নাম রোশান আক্তার। তিনি রঙ্গিলা নামে পরিচিত ছিলেন। এগুলোও কিন্তু মনে রাখবে এর পাশাপাশি। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? অপশান এতে আছে বোধগয়া, বিতে আছে শ্রাবন্তী, সিতে আছে সারনাথ এবং ডিতে আছে বৈশালী। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সারনাথ। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিল? সারনাথে। এর সাথে এটাও মনে রাখবে, বারাণসীর কাছে সারনাথে মৃগোদ্যানে গৌতম বুদ্ধ 5 জন তপস্বীকে প্রথম তার বাণী প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলে। এই 5 শিষ্য হলেন কৌডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প ও মহানাম। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ বলা হয়। 22 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি হলো? অপশন এতে আছে কোরবা, বিতে আছে রানীগঞ্জ, সিতে আছে জাদুগোড়া এবং ডিতে আছে পান্না। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি জাদুগোড়া। জাদুগোড়া কিন্তু ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। ঝাড়খণ্ডের সিংভূম জেলাতে ইউরেনিয়াম খনি জাদুগোড়া অবস্থিত। 1967 থেকে খনিজ উত্তোলন শুরু হয়েছিল এই খনি থেকে। 23 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি পুনে ও হায়দ্রাবাদের সংযোগ করেছে? অপশন এতে আছে NH-25, অপশন বিতে আছে NH-9, অপশন সিতে আছে NH-7 এবং ডিতে আছে NH-27। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি NH-9। NH-9 বিস্তৃত হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে। মহারাষ্ট্রের পুনে থেকে শুরু করে দক্ষিণে মচ্ছলিপত্তনমে শেষ হয়েছে এই NH-9। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সম্বন্ধে উল্লেখ আছে? অপশান এতে আছে 15 নম্বর ধারা, বিতে আছে 16 নম্বর ধারা, সিতে আছে 17 নম্বর ধারা এবং ডিতে আছে 18 নম্বর ধারা। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানে 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে উল্লেখ আছে। এর সাথে সাথে এটাও মনে রাখবে, ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে বলা আছে 1950 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাস হয়। বর্তমানে এই আইনটির নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খাতায় লিখে অবশ্যই মন দিয়ে পড়বে। 25 নম্বর প্রশ্নটি দেখো, অম্ল বৃষ্টির জন্য দায়ী? অপশান এতে আছে কার্বনের অক্সাইড, বিতে আছে সালফারের অক্সাইড, সিতে আছে সিসার অক্সাইড, ডিতে আছে
হাইড্রোকার্বন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না সালফারের অক্সাইড, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। SO2 এবং NO অম্লবৃষ্টির জন্য প্রধান ভূমিকা গ্রহণ করে। অম্লবৃষ্টির কারণে বিল্ডিং, ব্রিজ, স্মৃতিসৌধ প্রভৃতিতে ক্ষয় ধরে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, শামুক দ্বারা পরাগ যোগকে কি বলা হয়? অপশান এতে আছে জুফিলি, বিতে আছে মালাকোফিলি, সিতে আছে এন্টোমোফিলি এবং ডিতে আছে চিরোটেরিফিলি। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালাকোফিলি। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। শামুক দ্বারা পরাগযোগকে মালাকোফিলি বলা হয়। এটি বিরল ঘটনা। পতঙ্গ দ্বারা পরাগযোগকে কি বলা হয়? এন্টামোফিলি বলা হয়। এবং বাদুড় দ্বারা পরাগযোগকে বলা হয় কি? চিরোপটেরিফিলি। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 27 নম্বর প্রশ্নটি দেখো, তেন্ডুলকর কমিটিটি কি কারণে গঠিত হয়েছিল? অপশান এতে আছে বেকারত্ব পরিমাপ, বিতে আছে দারিদ্র্য পরিমাপ, সিতে আছে বৃদ্ধির হার পরিমাপ, ডিতে আছে কৃষিদ্রব্য পরিমাপ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দারিদ্র্য পরিমাপ। তেন্ডুলকর কমিটিটি দারিদ্র্য পরিমাপের জন্য গঠিত হয়েছিল। সুরেশ তেন্ডুলকর কমিটিটি 2009 সালে গঠন করা হয়েছিল। দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে এই কমিটি ক্যালোরি ভিত্তিক মডেল থেকে সরে যাওয়া সুপারিশ করে। 28 নম্বর প্রশ্নটি দেখো, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এতে আছে দাদু মিয়া, বিতে আছে হাজি শরিয়তুল্লাহ, সিতে আছে সৈয়দ আহমেদ এবং ডিতে আছে তিতুমির। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তিতুমির। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিল? তিতুমির। বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। তিতুমিরের আসল নাম কি ছিল? মীর নিসার আলী। তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বারাসাত। তিনি বাঁশের কেল্লা তৈরি করে বাদুড়িয়ার নারকেল বেড়িয়াতে, যা বেন্টিং 1831 সালে কর্নেল স্কুয়াটের নেতৃত্বে ভেঙে দেন এবং তিতুমির মারা যান। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। 29 নম্বর প্রশ্ন দেখো, জ্যাব পাঞ্চ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? অপশান এতে আছে বক্সিং, বিতে আছে দাবা, সিতে আছে স্পেলো এবং ডিতে আছে বোটিং। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ বক্সিং। বক্সিং কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 30 নম্বর প্রশ্নটি দেখো, অরণ্যের অধিকার কে লিখেছেন? অপশান এতে আছে আশাপূর্ণা দেবী, বিতে আছে মহাশ্বেতা দেবী, সিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ডিতে আছে মানিক বন্দ্যোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এর উত্তর তোমরা সবাই জানো, অপশান বি মহাশ্বেতা দেবী এর সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকের 30টি প্রশ্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।